রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজকে আছে সোমবার, আর আজকে একটা বিশেষ জিনিস আছে। সেটা হচ্ছে আজকে একাদশী আছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার একান্ত দরকার। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ইউটিউবে একটু গ্রো করার জন্য। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজছে 10টা 20। তো আমার এখন পূজাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে পূজাটা করতে একটু দেরি লেগেছে। আর 2 নম্বর হচ্ছে আজকে একটু লেট করে উঠেছিলাম সকালে, তার জন্য। আর সকালে বাসি কাজটা সমস্ত কিছু হয়ে গেছে, আর পূজাটাও হয়ে গেছে। তো চলো একটু আমার গোপাল সোনাকে দেখাই তোমাদেরকে। আর গোপাল সোনা এখন ঠাকুর ঘরে আছে, ভোগ দিয়েছি তার জন্য। আর আমার মেয়ে এখন স্নান করে কাপড় শুকতে দিয়ে আসলো ছাদে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর আছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো দিনটা খুব ঠান্ডা ঠান্ডা করেছে, খুব ভালো লাগছে। আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। ওয়েদারটা ভালো থাকার জন্য আর কাজটাও করতে ভালো লাগছে। তো এখন ভোগটা তুলে নিব, যেহেতু অনেক টাইম হয়ে গেছে ভোগ দেওয়া। তো এখন ঠাকুর ঘরে ঢোকার আগে আমি হাততালি বা চুটকি বাজিয়ে তারপরেই ঢুকি। তো এখন আমার গোপাল সোনাকে ডাক দিয়ে এবার ঢুকবো ভিতরে। আর গোপাল সোনা দেখো এখন খাবার খাচ্ছিল, তা খাওয়া হয়ে গেছে। এবার ভোগটা তুলে নিব, তুলে কাপড় ভিজিয়ে মুখটা মুছে আর সেই জায়গাগুলো মুছে দিব ভোগ তোলার পরে, কারণ এঁঠোটা মুছতে হয়। আর আমার গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে। আর এরকম ড্রেস পরে না ওকে খুব কিউট মনে হয় দেখতে। আর আমার ঠাকুরের জায়গাটা তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই বলো। যা একটু চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে রাখার, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার। অ্যানিভার্সারি থাকা সত্ত্বেও ভালো মন্দ কিছুই রান্না হচ্ছে না। কারণ হচ্ছে আজকে একাদশী। একাদশীর দিন তো আমি উপবাস করি, বাট আজকে করিনি, কারণ আমার তারপরের দিনই মঙ্গলচণ্ডী আছে, সেই জন্য আমি একাদশীর উপবাস করিনি। তো একাদশী যেদিনকা করি সেদিনকা আমাদের রান্না অন্য কিছু হয়। আজকে একাদশী করিনি, সেই জন্য আমার বাড়িতে আজকে রান্না হবে রুটি। একাদশীর দিন আমরা রুটি খাই, ভাত খাই না। আর যেদিনকে উপবাস করি সেদিনকে তো আমাদের রান্না সেরকম কিছু হয় না। তারপরে দেখো আমার গোপাল সোনাকে রেখে চলে এসেছি পার্লারে এখন কাজ টাজ করে নিজেকে একটু চেঞ্জ করলাম, যেহেতু আজকে অ্যানিভার্সারি। আর আমাদের দেখতে দেখতেই 19 বছর হয়ে গেল, আমরা একসাথে 19 বছর কাটিয়ে নিলাম। তো একটু নিজেকে চেঞ্জ করলাম, একটু ভালো ড্রেস পরলাম, একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর আজকে আমি একাদশী থাকা সত্ত্বেও আমি মাথা ধুয়েছি, কিন্তু শুধু জল দিয়ে ধুয়েছি, কোনো শ্যাম্পু কিছু ইউজ করিনি, শুধু একটু মাথায় জল দিয়েছিলাম, কারণ গরম পড়লে আমার একটু মাইগ্রেনের প্রবলেম, তার জন্য একটু মাথায় জল দিয়ে স্নান করতে চেষ্টা করি। তারপরে এখন তাড়াতাড়ি করে রান্না করব, সব মিক্স তরকারি আর রুটি করব, কারণ গোপাল সোনাকে ভোগ দিতে হবে, টাইম হয়ে আসছে তার জন্য। আর একাদশীর দিন যেটা আমরা রান্না করি সেটাই ভোগ আমি গোপাল সোনাকে দিই। উনিশটা বছর কীভাবে যে একসাথে কেটে নিলাম বুঝতেও পারলাম না। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে দেখবে বছরের বছর কেটে যায়, সেটা বোঝাও যায় না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই ভালো হয় যখন দুইজন দুজনকে বিশ্বাস করবে, দুইজন দুজনের উপরে নির্ভরশীল থাকবে। কাউকে ছোট কাউকে বড় যদি না মনে করে, তাহলেই দেখবে সংসারে শান্তি থাকবে। এবার দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গোপাল সোনার ভোগ লাগানো হয়ে গেছে। আর আমি এখন বসে নাম জপ করছিলাম, মেয়েগুলো সবাই টিভি দেখছিল, মেয়ে তারপরে আমার হাজব্যান্ড সবাই মিলে টিভি দেখছিল, আর আমি একটু নাম জপ করছিলাম। নাম জপ করার পরে ওদেরকে খাবার দিতে আসলাম। আর দেখো রুটি, সব মিক্স তরকারি আর করলা ভাজা। তরকারি বেশি করে রেখেছিলাম, করলা ভাজাও বেশি করে রেখেছি, শুধু রাত্রে একটু রুটি করব। তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এখন বাজছে 7টা বাজতে 5 মিনিট দেরি আছে।
আর ওই দুপুরে ভিডিও করার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ পার্লারে কাস্টমার ছিল আর আজকে অনেকটা টাইম হয়ে গেছিলো কাজ করতে। তারপরে একটু রেস্ট করলাম, নাম জপ করলাম, এই নিয়ে আজকের কাজটা। আর আজকে যেহেতু একাদশী ছিল, তো আজকে রান্নাবান্নাটা সেরকম ছিল না, কারণ আজকে আমরা একাদশীর দিন ভাত খাই না, তার জন্য আজকে রুটি হয়েছিল আর সব মিশালি একটা তরকারি করেছিলাম, একটু করলা ভাজা করেছিলাম। এটাই আজকে দুপুরের মেনু ছিল। আর যেহেতু আজকে অ্যানিভার্সারি ছিল, তো সেরকম স্পেশাল কিছু করা হয়নি, জাস্ট একটু সিঙ্গাড়া, জিলিপি এগুলোই আনা হয়েছে সন্ধ্যাবেলা। আর রাত্রেবেলাও অনেক কিছু ভেবে রেখেছিলাম করার জন্য, কিন্তু কারো ইচ্ছা নাই কিছু খাবার সেরকম, তার জন্যই ভাবছি দেখি কি কিছু করা যায় কি না। রাত্রে কি রান্না করব না করব সেটা থাক, এখন দেখাই তোমাদেরকে অ্যানিভার্সারির গিফট। কতগুলো গিফট পেয়েছি আমি, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো দেখো, এত সুন্দর সুন্দর কুর্তিগুলো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে দিয়েছে, আর সত্যি খুব সুন্দর ছিল। সবটি ড্রেস আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি একটাও ড্রেসের ভাঁজ খুলিনি। কেন খুলিনি? কারণ অনেকগুলো কাপড় এখনও আছে আমার পরার মতো, তার জন্য যেগুলো ড্রেস ভালো ভালো আছে, সুন্দর লাগছে, ওগুলো রেখে দিয়েছি। এগুলো আমি খুলবো একবারে দুর্গাপূজায়, কারণ আমার দরকার পড়েনি। তবে দেখি, যদি মনে হলো এক দুটো ড্রেস খুলবো, না হলে একটাও ড্রেস খুলবো না। আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানাও আমাকে, অ্যানিভার্সারির গিফট কেমন লাগলো অবশ্যই জানাও। আর তোমার দাদা ভাইকে আমি দিয়েছি দুটো হাফ প্যান্ট, তার বেশি কিছু দিইনি। এর আগে দিয়েছিলাম আমি একটা হাত ঘড়ি, এবার সেরকম কিছু দিতে পারিনি আমি ওকে, কিন্তু ও আমাকে অনেক কিছু দিয়েছে। তো যাক, আমাদের দুজনের ভালোবাসা এইভাবেই টিকে থাকুক, তোমরা এটা আশীর্বাদ করো, আর দুজনে এইভাবে সারা জীবন যেন একসাথে চলতে পারি। এই ভিডিওটা অনেক লেটে যাচ্ছে বন্ধুরা, 27শে এপ্রিলের ভিডিও, কিন্তু লেটে যাচ্ছে কারণ পার্লারে আমার একটু কাস্টমারের চাপ ছিল, তার জন্য আমি ভিডিওটা এডিটিং করে পোস্ট করতে পারিনি, তার কারণে এই ভিডিওটা অনেক লেটে যাচ্ছে। চা খাওয়াও হয়ে গেছে আমাদের। আর এখানে দেখো, আমি আর আমার মেয়ে এখনও খাইনি, আমার মেয়ে দুজন, আর আমি খাইনি। আর দুপুরের একটু তরকারিও আছে, এখন কি করব সেটাই ভাবছি, কারণ গোপাল সোনাকেও খাবার দিতে হবে, শুধু দুধ খেয়েছে ও, আর কিছু খায়নি। আর কিছুটা কাপড় রাখা আছে বিছানায়, সেটাও ভাঁজ করতে হবে। আর আমার গোপাল সোনাও চুপচাপ এখন বসে আছে, এই যে দেখো, দেখছো, চুপচাপ বসে আছে। আজকে ছোট দিদি ওর সেবা যত্ন করেছে, সন্ধ্যা দিয়েছে ওকে, সন্ধ্যায় দুধ দিয়েছে খেতে, ছোট্ট দিদি করেছে না বাবুচু, না গপু। আর এই যে ছোট দিদি এখন পড়তে বসতে চললো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের একান্ত দরকার। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।